বন্ধুরা নমস্কার, আমি শম্ভু। তো বন্ধুরা আজকে ফটাফট তোমাদের আমি সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো। কেন ফটাফট কেন বলছি তোমাদেরকে, তো আজকে আমার বাড়িতে কিছু আমার আত্মীয় স্বজন আসছে, তো সেই জন্য আমি যত শীঘ্রই হয় আমি তোমাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা রেসিপিটা কিছুই না বন্ধুরা, আজকে বানাবো বন্ধুরা একটা মটনের একটা ফুল রেসিপি। তো বন্ধুরা মটনটা একবার পিসগুলো দেখুন, আপনারা শুধু পিসগুলো দেখুন, একবার পিসগুলো দেখুন, প্রত্যেকটা পিস দেখুন কি সুন্দর মটন দিয়েছে, একেবারে মটন চোখে ধরার মতন বন্ধুরা। তো মটনটা আমি কোথা থেকে নিয়ে এসেছি বন্ধুরা তোমাদেরকে একটু বলে দিই বন্ধুরা। আমাদের বনগা পাকপাড়াতে বিশ্বদা বলে আমাদের মটনওয়ালা আছে, ওনার কাছে গিয়ে আমার নাম করবে, আমার চ্যানেল নাম করবে, হালকা ডিসকাউন্ট আপনারা পাবেন। তো বন্ধুরা ওখান থেকে আমি মটন ওখান থেকে নিয়ে আসি, কিন্তু মটনটা একবার দেখেন। তো ওখানে যাবেন বন্ধুরা, আপনারা ভালো মটন পাবেন। তো মটনটা এই কারণে বললাম, তো বিশ্বদা সত্যি খুব ভালো মটন দেয়। আর আমি যদি টাইম পাই একদিন আমি ওখানে গিয়ে বিশ্বদার দোকানে ভিডিও করে আপনাদের আমার চ্যানেলে আপলোড করব। তো বন্ধুরা যাই হোক, আমি মটনের রেসিপিটা বানানো চালু করি বন্ধুরা। তো ফটাফট করে আমি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা চলো স্টার্ট করি। বন্ধুরা ফার্স্ট অফ অল আমি তেল দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতন, যথারীতি মেহমান আমার বাড়ি আসছে, তো 1 ঘন্টার মধ্যে তার আগে পৌঁছে যাবে। তো সেই জন্য আমাকে যত শীঘ্রই হয় যাতে মটনটা আমি বানাতে পারি। তো বন্ধুরা তো আমি তেল ঢেলে দিলাম। তেলের মধ্যে আমি দেবো বন্ধুরা হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার, লাল মির্চি পাউডার, আর বাজারে হালকা গরম মশলা, আর বাড়িতে পিসা হালকা আমার গরম মশলা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা, আমি এখানে পিষেছি কিছু শুকনো লঙ্কা আর আদা রসুন পেস্ট। আপনারা সবসময় চেষ্টা করবেন মটরে বানানোর সময় যথারীতি একটু আদার আদার কোয়ান্টিটিটা কম করতে, আর রসুনের কোয়ান্টিটি একটু হালকা বেশি রাখতে। তো আমি সেইভাবেই পিষেছি। তো আমি আদা রসুন পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। আর আমি এর মধ্যে ঢালবো হালকা পেঁয়াজ, হালকা টমেটো, আর পুরো মির্চি আমি ঢেলে দেবো বন্ধুরা। লবণটাও আপনারা অ্যাড করবেন, যতটা পরিমাণ হয় হালকা একটু কম অ্যাড করবেন বন্ধুরা। আমি আলু কেটে রেখেছি, আমি আলু ডাইরেক্ট আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব বন্ধুরা। আমার কিন্তু মটনটা পুরো ম্যারিনেট করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছ সুন্দর একটা ম্যারিনেট করেছি। এবারটা আমরা মটন বানানো চালু করব। আমার পেঁয়াজ টমেটো বন্ধুরা কিন্তু ভোনা হয়ে গেছে। এবারটা আমি আস্তে আস্তে মটনগুলো আমি ঢেলে দেবো। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। মটন কিন্তু আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবারটা আমি পরিমাণ মতন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। কিছু মশলা বাটা জল ছিল, সেই মশলা বাটা জলগুলো আমি দিয়ে দেবো। তো জল দিয়ে আমি আধা ঘন্টা মতন ঢেকে রাখবো, তারপরে আমার মটন পুরোপুরি আমার রেডি হয়ে যাবে। মা পিসার কাছে ফুলটা নিলাম কি জলের মতো